আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 25। লেখনীতে জান্নাত চৌধুরী। বাগানবাড়ির গেটটা খুলে ধীরে, চারপাশে নিস্তব্ধতা। গাছের পাতায় নড়ছে না, শুধু হেলমেট হাতে দাঁড়িয়ে আছে রোজা। চোখে তার চিরচেনা করা আলো, যেটা কারো অপেক্ষা করে না। ব্ল্যাক ম্যাট শিফেনে ঢাকা কেটিএম ডুক বাইকটা ইঞ্জিন গর্জন করে উঠল, একরাশ নীরবতা ছিঁড়ে ফেলে। হেলমেট পরে গিয়ার পাল্টে দিল, ক্লাচ ছেড়ে দিল, আর বাইকটা ছুটে চলে নিজ গন্তব্যে। পেছনে বাগানবাড়ির স্নিগ্ধতা, আলো মিশিয়ে গেছে, আর আসনে জেগে উঠেছে শহরের কংক্রিটের গহ্বর। শহরের ভেতর দিয়ে যখন বাইকটা ঢুকলো, তখন চারদিক ধরিতে বেশ কড়া রোদ। রোজার চোখ তখন শুধু একটা জায়গায়, তার ফ্ল্যাট। শহরের মাঝে একটা পুরনো অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, কিন্তু ওইখানে রাখা গিয়ার, অস্ত্র, ফাইল, স্ক্রিমেট সহ একটা যুদ্ধের ঘর। বাইকটা দাঁড়াম করে থামলো বিল্ডিং এর নিচে। রোজা হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে নিঃশব্দে সিঁড়ি ভাঙতে লাগলো। চাবি দিয়ে রুমে প্রবেশ করতে নজর এলো নাদুস নুদুস বাচ্চা ছেলেটি, যে কিনা আপাতত গাল ফুলিয়ে বসে রয়েছে। কি রে, নিশ্চুপ পাপ্পু, মুখে কথা নেই তার? রোজা এগিয়ে গিয়ে বসে পাপ্পুর কাছে, মুচকি হাসি দিয়ে হাত রাখে মাথায়। কোথায় গিয়েছিলে তুমি? কাজ ছিল। খেয়েছিস? মুখ গোমরা করে পাপ্পু হয়তো খায়নি। বাচ্চাটা মুখ পুরোপুরি শুকনো লাগছে। রোজা এক নজর তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে রোজা যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, তখন তার শরীর যেন নতুন করে জেগে উঠেছিল। ভেজা চুল, কাঁধ ছুঁয়ে পিঠ, পিঠ ছুঁয়ে কোমর, কোমর ছুঁয়ে হাঁটুতে নেমে এসেছে। প্রতিটি স্রোতের ফোঁটার মতো যেন আলো ধরা পড়ছে। হালকা ভিজে শার্ট গা ঘেঁষে থাকায় গরম যেন আরো স্পষ্ট। তার পেশিবহুল প্রশিক্ষিত শরীর যেন যুদ্ধের ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। চোখ দুটো জলপরি আয়নায় মতো টলমল করছে। ভুরু কুঁচকে কঠিন দৃঢ়তা একজন এজেন্ট, একজন যোদ্ধার আত্মবিশ্বাস। তার গালের পাশে কয়েকটা ভেজা চুল লেগে আছে, কিন্তু সেই এলোমেলো ভাবগুলো যেন সৌন্দর্যেরই অংশ। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত কঠিন শীতলতা, যেন সে ঠিক এখনো ছুটে যাবে এই গোপন মিশনে, যেখানে ভুলের কোনো জায়গা নেই। গোটা শরীর এক ধরনের ঘনীভূত উষ্ণতায় ছড়িয়ে আছে, যা তাকে দেখে কারো বুঝতে বাকি থাকে না এই মেয়েটি শুধু সুন্দরী নয়, সে বিপজ্জনক। ফোন হাতে খাবার অর্ডার করে দেয় সে। লম্বা ড্রেসিং টেবিলের সামনে বসে রোজা চুপচাপ নিজের চুল শুকাচ্ছিল। হোয়াইট টি শার্ট, যার নিচে ভেজা ত্বকের উষ্ণ আভা ফোটা ফোটা জেগে উঠেছে। লাইটের মৃদু আলোয় তার মুখের ছায়া আর আলো মিলে এক অনান্দিত বিমুহূর্ত সৌন্দর্য তৈরি করেছে, যেন এক নিঃশ্বাস আগুন জ্বলছে। সে আস্তে আস্তে চুলগুলো হাত দিয়ে উল্টে নিয়ে শুকাতে শুকাতে আয়নার দিকে নিজের চোখের দিকে তাকায়। ভেজা চুলের ঘ্রাণ, শরীর থেকে সদ্য শাওয়ারের ঘ্রাণ, সব মিলিয়ে একটা হপনোটিস পরিবেশ তৈরি করেছে। প্রতিটি চুল যখন শুকিয়ে ঢেউ খেলানো রূপ নিচ্ছে, তখন রোজার মুখে এক ঘন নীরবতা, যা রোমাঞ্চকর নয়, ভয়াবহ নয়। তার চোখে চোখ পড়লে মনে হয় এই মেয়েটির ভেতর কোনো কষ্ট লুকানো, অথবা কোনো আগুন। সে চুল শুকাতে শুকাতে যেন নিজেকে প্রস্তুত করছে আরো একবার আরেকটি কঠিন রাতের জন্য, যেখানে তার সৌন্দর্য, বুদ্ধি আর গোপন অস্ত্র সব এক একটা হাতিয়ার। রোজা চুল শুকাতে থাকে, তার ভেতরে নারীদের যেন ধীরে ধীরে যুদ্ধের সাজে প্রস্তুত হচ্ছে। হঠাৎ দরজায় কড়া পড়ে। ড্রেসিং ছেড়ে দরজা খুলে পাপ্পু বিছানায় বসে আঁকিবুকি করতে করতে ঢের ব্যস্ত। দরজা খুলতে খাবার হাতে এক বয়স্ক লোক। রোজা খাবার হাতে নিয়ে বিদায় দেয়, এগিয়ে যায় পাপ্পুর কাছে। পুরো প্লেট খাবার খাইয়ে দেয় পাপ্পুকে। খাবার শেষ করে নিজেকে বিশ্রাম নিতেই গা এলিয়ে দেয় বিছানায়। সারাদিনের দৌড়ঝাঁপ, উত্তেজনা, টেনশনের পর একটা নিঃশ্বাস ফেলার মতো মুহূর্ত খুঁজে পাচ্ছিল না সে। বিছানায় তুলোর মতো নরম গতিতে শরীরটা যেন একটু হালকা হয়ে এলো। চাদরটাও এলোমেলো হয়ে পড়েছিল। এক পাশে রাখা মোবাইল, আরেক পাশে আধখানা ভেজা চুল ছড়িয়ে আছে বালিশে। সে চোখ বন্ধ করলো। পাখার নিচে হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠেছে। তার ভেতরে ভেতরে একটা ক্লান্তি ধীরে ধীরে ঝিম ধরে নামছে শরীরের ওপরে। ঠিক সময়ই
ট্রিং ট্রিং ফোন বাজতেই শুরু করলো। ঘুমের চোখে ফোনটা হাতে নেয়। রোজা রিসিভ হতেই ওই পাশে এজেন্ট রোজা, মিশন অ্যাক্টিভ হয়েছে, আপনি এখনই হেড অফিসে রিপোর্ট করুন। কনভেন্ট অপারেশন শ্যাডো চিফ। রোজা কথা না বলে ঘুমচের উঠে বসলো। সে জানতো তার ডাক পড়েছে, মানে নতুন কিছু সূচনা। তার মানে কেউ কাঁদছে, কেউ নিখোঁজ, কেউ বিক্রি, কেউ যাচ্ছে অন্ধকারে। দুপুর 3:45 হেড অফিসে ঢুকতে ডিরেক্ট রফিক তার দিকে তাকালো। তোমার মিশন দিনাজপুরের উপকণ্ঠে একটা পুরনো কারখানার ভেতরে চালানো হচ্ছে এক অবৈধ ক্যাসিনো। জুয়া, মদ, মাদক, শিশু পাচার, প্রতিদিন নতুন বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। আমরা শুধু অনুমান করেছি এতদিন, আজ প্রমাণ হাতে এসেছে। রোজা কাগজপত্রের দিকে তাকিয়ে বলল, লিডারকে? জানা নেই, মিশন পূর্ণ হলে জানা যাবে। হয়তো বিদেশে কেউ লাইট টানছে, বাংলাদেশ থেকে ঘুরে উঠছে। এমন উত্তরের প্রস্তুত ছিল রোজা। এর আগে যাদের ধরা হয়েছিল কেউই মুখ খোলেনি বলে মরতে হয়েছে তাদের। রোজা ঠোঁট কাঁপল না, চোখটা লালচে হলো। আমার হাতে যদি একটা বাচ্চাও ফিরিয়ে আনতে পারি তাহলে ওদের রাজ্যে আগুন পুড়িয়ে দিব। ডিরেক্ট নিষ্ফলক চাহনি ঠান্ডা গলায় বলল, তোমার সাপোর্ট টিম থাকবে না। এই মিশন স্লো, কোনো ব্যাকআপ নেই। এগিয়ে আসে প্রেম কিছু বলার জন্য, মুখ খুলবে তার আগে থামিয়ে দেয় রফিক। ইরফাজ বেশ অবাক, একটা মেয়ে পুরো মিশনের দায়িত্ব, একটু বেশি হয় না ব্যাপারটা? রোজা হেসে বলল, নারী ভেবে ভুল করবেন না স্যার, নারী হতে পারি, ভীত নই। আমি সেই কান্নাগুলো নিয়ে যাব যেগুলো ওরা শুনতে পায় না। আমি যাচ্ছি, আর ফিরবো ওদের রক্ত নিয়ে। দিনাজপুরের এক প্রান্তের প্রাণ, বাইরে থেকে সাধারণ মনে হলেও গভীর রাতে এলাকাটি রূপ নেয় এক আন্তর্জাতিক শিশু পাচার ও ক্যাসিনো নেটওয়ার্কের হাব। পুরনো একটা চালকল, সেটা এখন আর চালকলের কারখানা নেই, বরং 3তলা ভূগর্ভস্থ বাকারের মতো হয়ে আছে। শিশুদের নিলাম হয় এখানে। স্পেশাল অপারেশন অফিসার, যার কাজ ছায়ার মতোই ঢুকে পড়া, তথ্য জোগাড় করা, আর প্রয়োজনে গুলি চালিয়ে পৃথিবীর মুখ থেকে অপরাধ মুছে ফেলা। রাতে 1:45 AM। রোজা ডিগডুলে ঢুকে, গায়ে সাদা কালো সালোয়ার, মাথায় ওড়না, একজন নিরীহ নারীর ছদ্মবেশ, কোমরে লুকানো ম্যাগনেটিক বোমা, কানে ইয়ারপিস, কোডওয়ার্ক আসমান। হঠাৎ ইয়ারপিসে আওয়াজ, প্রেমের কণ্ঠ। রোজা, ভেতরে 37 জন শিশু, 29 জন ক্লায়েন্ট ও 5 জন হেভি আর্মড গার্ড। ভেতরে ঢুকতেই ইএমপি ডিভাইস অ্যাক্টিভ করবে। চলনকালে পেছনে গোদাম ঘরের নিচে গোপন লিফট। রোজা চাবি ব্যবহার না করে ঢুকে পড়ে। ইএমপি অ্যাক্টিভ করে পুরো ক্যাসিনো অন্ধকার করে ফেলে। গেটের সামনে 2টো গার্ড তখন বুঝে ওঠার আগেই প্যাক রোজা নিঃশব্দে নামিয়ে ফেলে। ভেতরে ঢুকে দেখে দেওয়ালে চীন, থাইল্যান্ড, দুবাই, কলকাতা এসব শহরের। রাত 2:45 AM। ভূগর্ভ বাংকারের গোলাগুলি আওয়াজে কেঁপে ওঠে দেওয়াল। রোজা লড়ছে একা, পেছনে সামনে ধোয়া। 3টা ম্যাগাজিন শেষ, শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী। সে আশ্রয় নেয় একটা লোহার কনক্রিটের আড়ালে। তখন একটার পর একটা স্লাইড শট, ফট। তাকিয়ে দেখে দূর থেকে 3 জন শত্রু স্লাইড পারে উড়ে গেছে। রোজা কপাল থেকে রক্ত মোছে। তাকিয়ে দেখে এক অচেনা গাড়ি, ব্ল্যাক প্যাডো। গাড়ির দরজা খুলে নামে এক যুবক, কালো শার্ট, রোলড আপ হাতা, চোখে তীব্র রাগ, ঠোঁটে সিগারেট, রিভলভার হাতে নিয়ে এগিয়ে আসছে। তাকে কেউ ছোঁয়ার আগেই আমি মারবো, তোকে কেউ ছোঁয়ার আগে আমি মরবো রোজ পাখি। রোজ অবাক, কাঁপা গলায় বলে, তুমি এখানে কেন? নির্ণয় গলা কাঁপিয়ে তবু ধীর গলায় উত্তর দেয়, তুই একা মরলে আমি বাঁচবো কিভাবে? নির্ণয় পকেট থেকে বের করে একটি ছোট ইএমপি জেনারেট ছুঁড়ে মারে গার্ডের দিকে। সিস্টেম বন্ধ হয়, ক্যামেরা অফ। তারপর একে একে ট্র্যাং 3 গার্ড এক এক করে পড়ে যায়। রোজা আর নির্ণয় পেছনে ঠেসে ঘরে এগানো। মাঝে মাঝে নির্ণয় বলে, এমন সাহস কার যে তোকে ছুঁয়েছে রোজ? আমি তাদের বংশপুঞ্জি মুছে ফেলবো।
ভরকে যায় রোজা, কিঞ্চিত ভুরু কুঁচকে তাকায় মানুষটির দিকে। সে আদতেও এভাবে পায় না। মানুষটি পাগল নাকি? উফ, থামো তো। আমার মিশনে তুমি কেন এলে? তুমি তো সিভিল। ঠোঁট বাঁকিয়ে হাসে নির্ণয়, সে চিরচেনা হাসি যা চক্ষুর আড়ালে থেকে যায় রোজা। তোর কিছু হয়ে গেলে আমি কাকে ভালোবাসবো বল? হাওয়া থেমে গিয়েছিল কয়েক মুহূর্ত। গাছের পাতাগুলো নড়ছিল, পাখিরা থেমেছিল, যেন প্রকৃতি দম নিচ্ছিল। সহিষ্ণুতার পূর্বাভাস। ঠিক তখনই সুই একটা তীব্র কানের পাশ দিয়ে ছুটে যাওয়া শব্দ, যেন একটা সাপ হুড়মুড় করে বেরিয়ে গেল জঙ্গলের বুক ছিঁড়ে। ঠাস, একটা তীব্র ধাতব মাংস হাড় ছিঁড়ে বের হয়ে গেল গুলি রোজার বা হাতে। সাদা জামার ওপরে লাল ফুটে ওঠা আচমকা কেউ রং ছিটিয়ে দিল। রোজার শরীরটা পিছিয়ে গেল এক ধাক্কায়। হাতের ব্যথায় ঝাঁজ উঠে চোখের বিসময়, কানে তখনও বাজছে সেই উড়ন্ত গুলির মিষ্কারি। ভরকে যায় নির্ণয়। এক মুহূর্তেই যেন সবকিছু থেমে যায়। চারপাশে গুলির শব্দ, ঝোপের ফাঁকে শত্রুর ছায়া, কড়া রোদে আর বুনো গন্ধ, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র। কিন্তু নির্ণয়ের চোখ শুধু একটি দৃশ্য, রোজার কাতর মুখ। তার চোখের সামনে দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে রোজার হাত বেয়ে, আর সেই দৃশ্য কোনো শত্রুগুলির চেয়েও বেশি জ্বালা ধরিয়ে দিচ্ছে তার বুকে। নির্ণয়ের বুকের ভেতরটা কেমন যেন জ্বলে ওঠে। হঠাৎ করে মনে হয় কেউ যেন তার কলিজায় গরম ছুরি ঢুকে দিয়েছে। শরীর নয়, কেঁপে ওঠে তার অন্তরাত্মা। কি একটা নীরব আর্তনাদ জমে ওঠে গলার ভেতরে, কিছু বের হয় না। একটা হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা, আরেক হাত দিয়ে কাঁপাতে স্পর্শ করে রোজার মুখ। রোজ, আমার পাখি, ঠিক আছিস তুই? তার গলাটা ভেঙে যায়, শব্দে যেন ছুরি হয়ে বের আসে ঠোঁট ফুটে। রোজা কিছু বলার আগে ফিসফিসিয়ে বলে, আমি তোকে রক্ষা করতে এসেছি, তবুও তুই রক্তাক্ত, আমি ব্যর্থ জান। রোজা শান্ত চোখে সেই ব্যথার ছাপ। মনে হলো একটা নিত্যদিনের কাহিনী। পকেট থেকে একটা রুমাল বের করে পেঁচিয়ে নেয় হাতে, আবারও হাতে নেয় কাঙ্ক্ষিত জিনিসটি, আগুনের চোখে বাচ্চাগুলো সেফটি। নিজেকে সামলে আবারও এগোতে থাকে রোজা। তবে কভার আছে নির্ণয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো টিকরুল যেন ঘিরে নিয়েছে কালো পোশাকে আবরিত কতগুলো লোক। ভেতরে এক প্রবীণ, যে বাহিরে পালানোর সুযোগ নেই। এগিয়ে চলেছে রোজা। হঠাৎ নিজেকে হাওয়ায় ভাসছে দেখে চমকে যায় সে। ব্যাপার বুঝতে খেকে ওঠে সে। কি করছেনটা কি আপনি? নামান আমাকে। নিশ্চুপ নির্ণয় রোজাকে কোলে তুলে বেরিয়ে যায় টিকরুল থেকে। হঠাৎ এমন হওয়াতে খেপে যায় রোজা। এই, আপনি কি পাগল? নামান বলছি। কে শুনে কার কথা? নিশ্চুপ নির্ণয় নিজের কাজে অনড়। এদিকে হাতের ব্যথার জন্য ক্রমশ বেড়েই চলেছে রোজার। টিকরুল থেকে বেরিয়ে এক কালো গাড়ি এসে থামে তাদের সামনে। কালো পোশাক পরিহিত এক গার্ড এসে দরজা খুলে ব্যাক সিটে রোজাকে বসিয়ে নিচে বসে পড়ে। নির্ণয় বসতে গাড়ি ছোটায় ড্রাইভার। রোজার দিকে এক বোতল পানি এগিয়ে দিলায় নির্ণয়। আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে তুলে আনার? আপনি জানেন ভেতরে কতগুলো বাচ্চা বন্দি? যেতে দিন আমাকে। আচমকায় রোজাকে নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নির্ণয়। নির্ণয় ভাই, দয়া করে আমাকে যেতে হবে, ওদের বাঁচাতে হবে। না জানি কত মায়ের বুক খালি হচ্ছে। আউচ! ঘাড়ে হালকা ব্যথা অনুভব হতে জ্ঞান হারাতেই থাকে রোজা। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে নির্ণয়ের কোলে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। কথার মাঝে স্লিপিং ড্রাগসের ইঞ্জেকশন পুশ করেছে। এই মুহূর্তে রোজাকে শান্ত করানো চাই। চোখে আগুন, ক্ষিপ্ত মস্তিষ্ক, বেশ বড় এক ধরনের ঝড়ের পূর্বাভাস। ঘুমন্ত রোজাকে কোলে করে বাগান বাড়িতে ফিরে হাতে রুমাল খুলে টুপটুপ করে রক্ত পড়ছে। রিয়ান ঘর পেরিয়ে নির্ণয়ের বিশাল ঘর। কারো পায়ের শব্দ কানে আসতে বাইরে বেরিয়ে আসে রিয়ান। রোজার অবস্থা আতঙ্কিত সে, চোখে মুখে ভয়। দ্রুত পথে আটকে দাঁড়ায় নির্ণয়ে, কণ্ঠে ব্যাকুলতা, গলায় আর্তনাদ। কথাগুলো যেন আটকে গেছে তার। ভাই, রোজ। কথা বাড়ায় না নির্ণয়, ব্যস্ত ভঙ্গিতে বলে, কল ফাস্ট ডক্টর রিয়ান। অবশ্যই মহিলা ডাক্তার হতে হবে। কথা না বাড়িয়ে দ্রুত নিজের রুমে প্রবেশ করে। রোজাকে বেডে শুইয়ে দিয়ে নিজের চুল কিছুক্ষণ টেনে
রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। পকেট থেকে ফোন বের করে পরিচিত এক নম্বরে ডায়াল করে। একবার রিং হতে রিসিভ হয় কলটি। শুইয়ে দিয়ে সব জানোয়ারদের, সব নটির ছেলেকে লাশ আমি চাই। ধ্বংস করে দেওয়া হোক। মাদার টুট। ক্যাসিনো হিসেবে না হয় পরে দিব। ক্যাসিনোর হিসেব না হয় পরে নিব। কিছুটা থেমে যায় নির্ণয়। খাদে নামায় কণ্ঠ। ইমাম বাদে সবগুলোরে শুইয়ে দে, আর ওরে চেয়ারের সাথে বেঁধে গোয়েন্দা পুলিশের কাছে ফোন কর। কল ডিসকানেক্ট করেই ফোন আছাড় মারে। চোখে জ্বলন্ত অগ্নিশিখা, আর রাগে যে রূপ ফুটে উঠেছে তা ছিল অমানবিক, ভয়ঙ্কর, যেন এক তপ্ত অগ্নিগিরির নিষ্পলক বিস্ফোরণ। তার চোখে দুটো লাল, ঠিক যেন উত্তপ্ত কয়লার মতো জ্বলছিল। চোখে পাতা কাঁপছিল, কিন্তু তাতে কোনো দুর্বলতা ছিল না। ছিল অব্যক্ত প্রতিশোধের ছায়া। চোখের কোণে টান টান, যেন রক্ত জমে আছে চক্ষু পল্লবে। তাকানোর ভঙ্গি এমন, যেন দৃষ্টিতেই কেউ ছাই হয়ে যাবে। নাকের পাশে ছেপে গেছে প্রতি নিঃশ্বাস। চোয়াল আটসাট, দাঁত কিরমির করে বলছে। মুখের এক কোণে যেন বিদ্রুপ লেগে আছে, আরেক কোণে বেদনা। গলার শিরাগুলো ফুলে উঠেছে রক্তচাপের তীব্রতায়। তার শরীরের নিঃশ্বাস কিছু সব নীরবতা ভয়াবহ, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্তে বাতাস যেমন নিঃশব্দ হয়, বড় দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় গরম পানি লাগবে। হ্যাঁ, গুলি বের করতে গরম পানি লাগবে। কিচেনে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দেয়। ইতিমধ্যে হইচই কানে আসে নির্ণয়ের। কিচেন থেকে উকি দিতে চোখে পড়ে এক মহিলা ডাক্তারকে কাঁধে তুলে ভেতরে ঢুকছে রিয়ান। রাগে মহিলা বিভিন্ন রকম ভাষায় বকছে তাকে, তাতে রিয়ানের কোনো নড়চড় নেই। কিচেনের সামনে ফাঁকা জায়গায় নামাতেই চুপ হয়ে যায় ডাক্তার। মুখে নির্ণয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ঢুকনো ঢোক গিলে ভিজা গলায় ভিজিয়ে নেয় ডাক্তার। ওই ডাক্তার, আমার বউ আছে, এভাবে নজর দিয়ে আমার পাতলা পায়খানা ধরাবেন না। থমথম খায় ডাক্তার মেয়েটি। এতক্ষণে কাহিনী যেন মাথা থেকে বেরিয়ে গেছে তার। ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে। আমার এমন করে ধরে আনার মানে কি? ডাক্তারকে কেন আনা হয়? রোগী দেখতে। আপনাকেও তাই আনা হয়েছে। এ কথায় মনের ভাব প্রকাশ করছে রিয়ান। এত কথা যেন আবারও ক্ষিপ্ত হলো নির্ণয়ের মেজাজ। এই ডাক্তার, এই আমার বইয়ের কিছু হলে তোরে কুত্তা দিয়ে বাসর করাবো শালি। নির্ণয়ের চোখে তাকাতে হার্টবিট থেমে যায় মেয়েটির। কি ভয়ঙ্কর সেই চোখের জোর। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ডাক্তার। বেশি কথা না বলে জলদি আবার আমার রোজের ট্রিটমেন্ট করবি, আর কথা নড়চড় করবি একদম মানবো না। রোগী কোথায়? আসুন। শান্ত কণ্ঠে উত্তর দেয় রিয়ান। ডাক্তারকে পথ দেখিয়ে নিয়ে যায় নির্ণয়ের ঘরে, যেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে রোজা। ঘরের ভেতর নিঃশব্দ উত্তেজনা। এই ঘরের মধ্যে শুধু নিঃশ্বাস আর রক্তের গন্ধ। রোজা বিছানায়